মুনকে তো কোথাও দেখতেই পাচ্ছি না, এখনো এলো না। আমায় তখন বললো আমি এক্ষুনি বেরোচ্ছি। একটা ফোন করে দেখি। কি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে বলছে কেন? কোথায় এমন আছে রে বাবা, নেটওয়ার্ক পাচ্ছি না। কি করবো আমি? এখানে তো বেশিক্ষণ দাঁড়ানোটাও রিস্ক হয়ে যাবে, কে কোত্থেকে দেখে ফেলবে কিছু বুঝতে পারছি না। স্যার, আপনি কিছু বলছেন? স্যার আপনার মেসেজ কি চলে এসেছেন? তাহলে আপনাদের গাড়ির চাবিটা আমরা আপনাদের হাতে তুলে দিতাম। না না, এখনো আসেনি, এক্ষুনি এসে যাবে। তাহলে চাবিটা আপনি রিসিভ করে নিন। মানে আমি এই গাড়িটা একজনকে গিফট করছি, তা তিনি এলেই আমি আপনার কাছ থেকে নিয়ে তার হাতে চাবিটা তুলে দিতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে এখানে ওয়েট করুন, আমি অন্য কাস্টমারদের অ্যাটেন্ড করি। ওকে স্যার? আসলে আমি মুনমুনকে ফোনে পাচ্ছি না। স্যার আমাদের এখানে না একটু নেটওয়ার্ক প্রবলেম হয়, হয়তো উনি চলে এসেছেন কিন্তু আপনি ওনাকে ফোনে পাচ্ছেন না বিকজ অফ নেটওয়ার্ক ইস্যু। তাই কি? না মানে আমার জাস্ট মনে হলো, আমি তাই আপনাকে বললাম। আসলে অনেক সময় তো এরকম হয় যে আমাদের চোখের সামনে এই জিনিস থাকে কিন্তু আমরা সেটা দেখতে পাই না, বা হয়তো দেখেও দেখি না, এড়িয়ে যাই, ইচ্ছে করে অবহেলা করে যাই। না না, আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু আমি ওকে কোথায় খুঁজবো? মনের চোখ দিয়ে খুঁজলে আপনি সবকিছুই খুঁজে পাবেন স্যার। না না মানে স্যার, আমি ওদিকে একজন ভদ্র মহিলাকে দেখে এলাম, আমার মনে হলো উনিও কাউকে খুঁজছেন, হয়তো উনি আপনার স্ত্রী। মুনমুন এসে গেছে? না মানে উনি হবেন মনে হয় আপনার স্ত্রী। স্যার আপনি এই চাবিটা নিন, গিয়ে আপনার স্ত্রীর হাতে তুলে দিন, দেখবেন উনি খুব খুশি হয়ে যাবেন। কি কাণ্ড দেখুন তো, আমি যাকে গাড়িটা গিফট করব, যার জন্য এতক্ষণ ধরে ওয়েট করে আছি, সেই ও এসে বসে আছে, আমি বুঝতেই পারিনি। ঠিক আছে স্যার, নো প্রবলেম, আপনি যান, গিয়ে চাবিটা আপনার স্ত্রীর হাতে তুলে দিন, নিন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, আমরা কি আপনাদের জন্য কফি, চা কিংবা কোল্ড ড্রিঙ্কস কিছু পাঠাবো? না না, আজকে ওসব কিচ্ছু লাগবে না। আসলে আমরা একটু তাড়াহুড়োয় আছি, বুঝতেই পারছেন, নতুন গাড়ি তো, আমরা দুজনে প্ল্যান করেছি যে একটা লং ড্রাইভে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যান জামাইবাবু, যান, গিয়ে ওখানে দেখবেন কোনো মিথ্যেবাদী মুনমুন নয়, এমন একজন অপেক্ষা করছে যে আপনাকে সত্যি সত্যি ভালোবাসে। এই ভর দুপুরবেলা বাড়ি শুধু সবাই গেল কোথায়? মেঘা তো গেছে কলেজে, তাহলে বর্ষা, বর্ষা কোথায় গেল? হ্যাঁ, অপু তো ঘরে নেই, ওদিকে সুপর্ণাও নেই। না না, সুপর্ণা তো বাড়ি থেকে বেরোনোর মেয়ে নয়, তাহলে কি যে করো না। আচ্ছা তুমি এখানে কি করছো? খুঁজছি খুঁজছি। কি খুঁজছো? বাড়ির লোকজনকে খুঁজছি, বাড়ি শুদ্ধ সবাই একদম গায়েব, কেউ নেই বললেই চলে। বাড়িতে কেউ নেই মানে? কেউ নেই মানে বর্ষা, দীপু, অপু কেউ নেই, এমনকি সুপর্ণা পর্যন্ত নেই। আচ্ছা নীলু, তুমি জানো সুপর্ণা কোথায় গেছে? না না, মানে বাড়ির বৌদিরা কখন কোথায় থাকবে তা আমি কি করে জানবো বলো, আমি কিছুই জানি না। আচ্ছা আমি আসি, বুঝলে আমার অনেক কাজ আছে। একা ষষ্ঠী, আমি যাই, কাজ আছে। ঘরে বসে শুধু গান্ডে পিন্ডে গিলবে আর ঘুমোবে, নিহাত মকে মাসিমণি মাসিমণি বলে তোয়াজ করছে, তা না হলে কবে ঘর থেকে বের করে দিতাম। সত্যি তো, বাড়ি শুদ্ধ সবাই গেল কোথায়? এই ব্যাপারটা কি মা জানে? না না, মার কানে গিয়ে তুলে দিয়ে আসি কথাটা। মা যদি জানে তো ভালো, আর যদি না জানে
তাহলে একেবারে একসঙ্গে সবাই কিস খাবে, জমে যাবে একেবারে। আরে এই তো তুমি, কোথায় ছিলে? আমি আমি কতবার তোমাকে ফোন করেছি বলো তো? আমি তো বাধ্য হয়ে ওদের হাত থেকে চাবিটা নিয়ে নিলাম। আরে তাকাও আমার দিকে, এই দেখো তোমার স্বপ্নের গাড়ির চাবি আমার হাতে। আরে দেখো, এই নাও। এবার আমরা গাড়িটা নিয়ে একটা লং ড্রাইভে যাব। আজকে দীঘা, মন্দারমণি, আমার সোনা যেখানে বলবে সেখানে যাব। আরে কি হলো মুনমুন? আরে বাবা, আমি জানি তো যে তোমার আসানসোলে কাজ আছে, কিন্তু ফার্স্ট ড্রাইভটা আমরা একসঙ্গে করবো না? আরে কি, আরে এই মুনমুন, মুনমুন নয়, সুপর্ণা, সুপর্ণা, আপনি আমাকে এইভাবে ঠকালেন? তুমি তুমি এখানে, তুমি এখানে কি করছো? এসব কি পোশাক পরেছো তুমি? তোমার আসপর্দা কম না? তুমি তুমি এইরকম একটা সংসেজে মেলার মধ্যে চলে এসছো? আপনার তো এই ধরনের সাজগোজ করা মানুষই খুব পছন্দের। তুমি আমাকে ফলো করছো? তুমি এই পোশাকে, মুনমুন কোথায়? হ্যাঁ, এই কোথায় মুনমুন? মুনমুনের যেটা যোগ্য জায়গা ও সেখানেই পৌঁছে গেছে শেষদা ভাই। দীপু, তুই এখানে? বাবা শেষদা ভাই, তুই তো আমাকে দেখে চমকে উঠলি, আর সেজ বৌদিকে দেখে নিশ্চয়ই আরো বেশি চমকে উঠেছিস। এসব কি হচ্ছে দীপু? ও আচ্ছা, তার মানে তোরা দুজনে মিলে দল পাকিয়ে এখানে এসেছিস আমার সঙ্গে নাটকটা করবি বলে? নাটক আমরা করতে আসিনি, এখানে তুই গাড়ি কিনতে এসেছিস, তাই তো স্ত্রীকে মানে সেজ বৌদিকে আমি সাথে করে এনেছি, কারণ তোর গাড়ির ওপর প্রথম অধিকার তোর স্ত্রীরই হবে, তাই না? দীপু, আমি কাকে গাড়ি কিনে দেবো না দেবো সেই সেই কৈফিয়ত কিন্তু আমি তোকে দিতে বাধ্য নই। শেষদা ভাই, তুই যার জন্য গাড়িটা কিনছিস তাকে তো গাড়িটা দিতেও পারবি না, কারণ তুই যার জন্য গাড়ি কিনেছিস সেই মুনমুন এখন লকআপে আছে। কেন? মুনমুন লকআপে কি করছে? এই দীপু, তোরা কি করেছিস মুনমুনের সঙ্গে? নিশ্চয় ফাঁসিয়েছিস মেয়েটাকে, তাই তো? না রে, আমরা ওকে ফাঁসাইনি, মুনমুন নিজের কৃতকর্মের জন্য শাস্তি পাচ্ছে। কিন্তু মুনমুন লকআপে আছে শুনে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন শেষদা ভাই? মুনমুনকে তো আমরা বেশি দিন ধরে চিনিও না, নাকি তুই মুনমুনকে অনেক দিন ধরে চিনিস আর খুব ভালোভাবেই চিনিস? কি বলছিস দীপু? আরে আমি কি করে মুনমুনকে অনেক দিন ধরে চিনবো? তুইও যতটুকু চিনিস আমিও ততটুকুই চিনি। ওকে চিনি, সেই জায়গা থেকে একজন চেনা মানুষের সম্বন্ধে এইসব শুনলে তো একটু টেনশন হবেই। মিথ্যে কথা বলে কোনো লাভ নেই শেষদা ভাই, তুই আর মুনমুন যে অনেক দিনের পরিচিত
আর তোদের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই প্রমাণ আমাদের কাছে আছে। তুই এখন ঢোক গিলছিস শেষদা ভাই, আর মুনমুনের কীর্তিকলাপের কথা শুনলে তো কি করবি? কেন? কি করেছে মুনমুন? মুনমুন তো কোনো অন্যায় করেনি। মুনমুন শুধুমাত্র আমাকে ভালোবেসেছে। সেজ বৌদিও তো তোকে ভালোবাসে, তাই না শেষদা ভাই? কিন্তু আমি তো সুপর্ণাকে ভালোবাসি না। সুপর্ণা আমার জীবনে আসার পর থেকে আমি সুখী নই দীপু, একদম সুখী নই। তাই নাকি? তাহলে আপনি এনাকে বিয়ে কেন করেছিলেন? এই কে তুমি? তোমার আসপদ্দা তো কম না, তুমি একটা সেলসম্যানের আমার সঙ্গে এইভাবে কথা বলছো? তুমি দেখবে এক্ষুনি তোমার নামে গিয়ে কমপ্লেন করবো। কার কার নামে কমপ্লেন করবেন শুনি? আমার নামে? আপনার ছোট ভাইয়ের নামে? আপনার ছোট বোনের নামে? থামো, আজকে তোমার চাকরি খাবো আমি, দেখে নিও। আপনি আর কি বা পারেন জামাই বাবু? আমি অপু। ও আচ্ছা, তার মানে তুমিও তোমার দিদিভাইয়ের মতো ভেগ ধরে এখানে এসেছো? ভেগ তো আপনিও ধরেছিলেন জামাই বাবু, নিজের বাবা মার কাছে ভালো ছেলে সেজে থাকার ভেগ। আপনি তো অন্য জায়গায় সম্পর্কে ছিলেন, অথচ বিয়ে করলেন বাবা মায়ের পছন্দ করা মেয়েকে, আর তার জীবনটাকে একেবারে নরক করে তুললেন জামাই বাবু। বাজে কথা বলা বন্ধ করো অপু। আপনার এখনো এত গলা বেরোচ্ছে জামাই বাবু? এত বড় একটা দোষ করার পরেও? কেন, কি অন্যায় করেছি আমি? কাউকে ভালোবাসা কোনো দোষের নয়। কিন্তু অন্যের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলাটা দোষের, যেটা আপনি আমার দিদি ভাইয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? না, তোমার দিদিভাইকে আমি ভালোবাসি না। ভালো নাই বাসতে পারেন আপনি? আপনি তো আমার দিদি ভাইয়ের ভালোবাসা পাওয়ার যোগ্যই নন। আমার দিদি ভাইটা তো বোকা, অপাত্রে নিজের ভালোবাসা দান করে গেছে এতদিন। অপু চুপ করুন, আর একদম গলা তুলে কথা বলবেন না। আপনি ধরা পড়ে গেছেন জামাই বাবু। আপনি এত দিন ধরে আমার দিদি ভাইকে ঠকিয়ে গেছেন। ক্ষমা চান আমার দিদি ভাইয়ের কাছে। কি? আমি 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 ক্ষমা চাইবো তোমার দিদিভাইয়ের কাছে? সুপর্ণার কাছে ক্ষমা চাইবো এখন? চাইবেন না? না, অবশ্য আপনি তো ক্ষমার অযোগ্য একজন মানুষ। জানেন তো জামাই বাবু, আপনি খুব দুর্ভাগা, খুব আনলাকি, আর তাই তো আমার দিদি ভাইয়ের মতো একজন মানুষের ভালোবাসা পেয়েও আপনি হারালেন।
আপনি ওই মুনমুনের মতো খারাপ একটা মানুষকেই জীবনে ডিজার্ভ করেন। এই মুনমুনের সম্বন্ধে একটা খারাপ কথা শুনবো না আমি। শুধু আমি না জামাই বাবু, সারা দুনিয়ার লোক মুনমুনকে খারাপ বলছে। এরপর তো আইন আদালত সবাই মুনমুনকে খারাপ বলবে। এরপর মুনমুনের শাস্তি হবে। কয়েক বছর তোকে গড়াদের পেছনে থাকতেই হবে। কেন, কি করেছে মুনমুন? শেষদা ভাই, ও একটা ফ্রড মেয়ে। ও এইভাবে অনেক ছেলেকে ঠকিয়েছে। মুনমুন তোর আসল নামই নয় জামাই বাবু। ও এক এক সময় এক একটা নাম নিয়ে ছেলেদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করে, প্রেমের নাটক করে, আর তারপর আস্তে আস্তে তাদের কাছ থেকে দামি দামি গিফট নেয়। আর গিফট নেওয়া হয়ে গেলেই তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। আর এটাই হলো মুনমুনের প্রফেশন, ওর কাজ। আমি তো সারা জীবন শুধু তোমার পায়ের কাছে পড়ে থাকতে চাই। বলো, আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই। তুমি যদি আমাকে নিয়ে কুড়ে ঘরে থাকো না, আমি তাহলে সেই কুড়ে ঘরেতেই তোমার সাথে সারা জীবন থেকে যাব। আমি বিশ্বাস করি না, মুনমুন এরকম করতেই পারে না। মুনমুন মোটেই এরকম মেয়ে না। আমি জানি তোরা প্রত্যেকে মিথ্যে কথা বলছিস। বাহ শেষদা ভাই, বাহ বাহ। আমরা তোর নিজের ভাই বোন, তুই আমাদেরকে মিথ্যেবাদী বলছিস। আর ওই মুনমুন একটা বাইরের মেয়ে, ঠকিনি, ওকে তুই সত্যবাদী ভাবছিস। এটা তো উনি ভাবছেন না ছোট ঠাকুরপো। এটা ওনাকে দিয়ে ওনার মনের ভালোবাসা বলাচ্ছে। আমি তো প্রথম থেকেই বুঝেছিলাম যে আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোবাসেন না। কিন্তু সেটা তো আপনি আমাকে প্রথমেই বলতে পারতেন, বলুন। তাহলে তো আমি আপনার আর আপনার ভালোবাসার পথ থেকে সরে যেতাম, আপনার জীবন থেকে সরে যেতাম। না সেজ বৌদি, তুমি কেন সরে যাবে? শেষদা ভাই শুধুমাত্র তোমাকে ঠকায়নি, শেষদা ভাই আমাদের পুরো পরিবারকে ঠকিয়েছে, বাবা মাকে ঠকিয়েছে। তুই আমাদের মা অবলা মুখার্জির ছেলে হয়ে এই কাজটা কি করে করতে পারলি শেষদা ভাই? আর কি ছিল না তোর জীবনে? কিসের অভাব ছিল তোর? কি ছিল না সেটা শুধুমাত্র আমি জানি দীপু। আর আজকে মুনমুন নয় রে, আজকে তোরা তোরা প্রত্যেকে আমাকে ঠকাচ্ছিস। কারণ আমি শিওর যে মুনমুনের কোনো দোষই নেই। তোরা তোরা প্রত্যেকে মিলে মুনমুনকে ট্র্যাপ করেছিস, ফাঁসিয়েছিস ওকে। মুনমুন আমাকে কখনো ঠকাতে পারে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই তোর ধারণা নিয়ে থাক। আমরা বাবা মায়ের সাথে কথা বলি, দেখি ওনারা কি বলে। না দেবু, প্লিজ তুই বাবা মাকে কিচ্ছু বলিস না। বাবা জানতে পারলে আমাকে ত্যায্যপুত্র করবে। ওরা মুনমুনের বিষয়টা কিছুতেই মেনে নেবে না। ছি শেষদা ভাই, ছি, তোর এতটুকুও লজ্জা করছে না? না, এত কিছু করার পরেও তুই চোখ তুলে এসব কথা বলতে পারছিস? তুই এতটা হার্টলেস? এতটা অন্ধ, এতটা বোকা? তুই তো হিরে ফেলে কাচের পেছনে ছুটে বেড়াচ্ছিস রে। ছি শেষদা ভাই, তুই তো আসল ভালোবাসা আর নকল ভালোবাসার মধ্যে পার্থক্যই জানিস না। ছি, চুপ করো তো, চুপ করো ছোট্টা করবো, চুপ করো, দয়া করে তোমরা চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আমি ওনার নামে আর খারাপ কথা সহ্য করতে পারছি না। দেখ দেখ, একবার দেখ তুই কাকে অবহেলা করেছিস, সেটা দেখ।
তুই একা একা থাকার যোগ্য। তুই কারোর সাথে থাকার যোগ্যই না, তুই কাউকে ডিজার্ভ করিস না। সেজ বৌদি চলো। অপু চলো, বর্ষায়। দীপু, দীপু, বাবা আমাকে কিছু বলিস না প্লিজ, প্লিজ ওদের কিছু বলিস না ভাই। আমি কিন্তু, আমাকে সুইসাইড করতে হবে। না 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 না, আপনি এই ধরনের কথা বলবেন না, দয়া করে আপনি এরকম কিছু করবেন না, দয়া করে করবেন না। বাবা মাকে কেউ কিচ্ছু বলবে না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমিও মরে যাব। বর্ষা, ছোট ঠাকুরপা, তোমরা তোমরা আমার কথাটা শুনো। উনি যা করেছেন ওনার নিজের বুদ্ধিতে করেছেন। আর এখন আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। দিদি ভাই, কি করবি তুই বল? জানি না। দিদি ভাই দাঁড়া। সত্যি শেষদা ভাই, সত্যি আজকে তোকে নিজের দাদা বলে ভাবতে আমার লজ্জা করছে। ছি ছি ছি।